রিনা তার শাশুড়ি মা রত্না দেবী, স্বামী সেবি এবং এক ননদ সিজওয়ানির সঙ্গে বাস করে। রিনার পুরো পরিবার বিটিএস পাগল ছিল। তারা বিটিএস বলতে একেবারে অজ্ঞান। রিনা এবং তার শ্বশুরবাড়ির পরিবার সবসময় বিটিএস এর মতো জামা কাপড় পরে আর বিটিএস এর মতো সাদা সাদা মেকআপ করে ঘুরে বেড়ায়। তারা সবসময় বিটিএস এর গান শোনে এবং বিটিএস এর মতো নাচানাচি করে। এমনকি বিটিএস এর নামে তারা যদি কোনো খারাপ কথা শুনতে পায় তাহলে সেখানেই তারা প্রতিবাদ করতে শুরু করে। একদিন তারা বিটিএস পাগল পরিবার যখন শপিং করতে যায়, দূর, এখানে তো আমার মন পছন্দের জাংকুকের মতো জামা কাপড় আমি পাচ্ছি না। আর হ্যাঁ, তোমরা দেখেছো বিটিএস এর সব মেম্বাররা কেমন এক ধরনের জামা কাপড় পরে নাচানাচি করে? আমরা কিন্তু এই একই ধরনের জামা কাপড় কিনবো, কেমন? হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিকই বলেছো। এখানে বিটিএস এর মতো কোনো জামা কাপড় নেই। আমাদের শহরে কেন যে বিটিএস এর জন্য আলাদা শপিং মল তৈরি হয় না কে জানে বাবা। আমার যে হোপ সুগা আর জিমিনের মতো জামা কাপড় কেনার খুব ইচ্ছা। কি সুন্দর সিলভার জ্যাকেট, কালো কালারের জ্যাকেট পরে ওরা ঘুরে বেড়ায়, দেখতে দারুণ লাগে, বলো বৌদি? আর এই শপিং মলে মনে হয় না বিটিএস মেম্বারদের কোনো জামা কাপড় পাওয়া যাবে বলে। তার থেকে বরং চলো আমরা অন্য কোনো শপিং মলে যাই, যেখানে আমরা বিটিএস পাগল পরিবারের মতো শপিং করব। সেবির কথা শুনে সকলেই খুবই খুশি হয়। তাই তারা শহরের মধ্যে খুঁজে খুঁজে আর কোরিয়ান শপিং মলে গিয়ে তারা বিটিএস এর বিভিন্ন মেম্বারদের মতো সুন্দর সুন্দর জামা কাপড় দেখতে পায়। এর ফলে তারা আনন্দে নেচে ওঠে আর তারা পাগলের মতো বিটিএস এর মতো জামা কাপড় শপিং করতে শুরু করে। আর তারা শপিং মলের প্রায় সমস্ত জামা কাপড়ই কিনে ফেলে। এভাবেই বিটিএস পাগল পরিবার শপিং করার পর বাড়িতে এসে সবকটা ড্রেস পরে পরে দেখতে থাকে আর তাদেরকে একদম বিটিএস এর মেম্বারদের মতো দেখতে লাগে। মা, আজকে আমি সবার জন্য বিটিএস মেম্বারদের পছন্দের বুলডগ নুডলস রান্না করব। আমি অনলাইনে দেখেছিলাম বুলডগ নুডলস এর অনেক অনেক সুন্দর সুন্দর ফ্লেভার এসেছে আর আমি সব কটা কিনে ফেলেছি। তাই আজকে আমরা সবাই নুডলস খাবো। রিনার কথা শুনে তার পরিবারের সকলেই খুবই খুশি হয় আর রিনা বিটিএস মেম্বারদের মতো জামা কাপড় পরে রান্না করে নুডলস রান্না করতে চলে যায় আর সকলের জন্য নুডলস রান্না করে নিয়ে আসে। রিনার পরিবার বসে বসে বিটিএস এর গান শোনে এবং বুলডগ নুডলস খায়। আর রিনা যেহেতু বেশ অনেকটা পরিমাণে নুডলস রান্না করে তাই তাদের খাওয়ার পরও বেশ কিছুটা পরিমাণ নুডলস বেঁচে যায়। রিনা, তুমি পাশের বাড়ির মালতীকে গিয়ে এই নুডলস দিয়ে আসো, কারণ মালতী নুডলস খেতে খুব ভালোবাসে। ওর বৌমা যেহেতু ভালো করে নুডলস রান্না করতে পারে না, তাইও আমার কাছে নুডলস খাওয়ার জন্য আবদার করেছিল। ঠিক আছে মা, আমি তাহলে এক্ষুনি কাকিমাকে গিয়ে নুডলস দিয়ে আসছি। এই বলে রিনা বেঁচে থাকা নুডলস নিয়ে পাশের বাড়ির মালতী কাকিমার কাছে চলে যায়। আর সে যখন মালতী দেবীর বাড়ির কলিং বেল বাজায় তখন মালতী দেবী দরজা খুলে দেখে যে একজন লাল নীল চুলওয়ালা মেয়ে সিলভার কালারের জ্যাকেট পরে হাতে নুডলস নিয়ে দাঁড়িয়ে আছে। এই